এদের জন্য আল্লাহর কাছে দোয়া করি। আমার জন্য এতটুকুই দোয়া করবেন। আমার এরকম পরিকল্পনা, আমি সারা জীবন, আমি যতদিন বেঁচে আছি, আমি সারা জীবন মানুষের পাশে দাঁড়াইতে চাই। আল্লাহ জানি এই মন মানসিকতা আমার মানে এখন যেরকম আছে এটা যেন রাখতে দেয়, আমি এটাই চাই। আর দর্শক, আপনারা বেশি বেশি এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যেন সবার কাছে এই ভিডিওটা যায়। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনি একটু বৃদ্ধ বাবার মুখের তার জীবনের গল্প শুনে আপনিও চোখে পানি ধরে রাখতে পারবেন না। তো আমি দেখেন তার জন্য কিছু বাজার করে নিয়ে যাচ্ছি। তো সম্পূর্ণ ভিডিও দেখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি শেয়ার করবেন যেন এই ভিডিওটা প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছায়। আর এই ভিডিওটা দেখে আপনারও মনেও যেন রাখতে পারে যে আমি পাশে একজন মানুষকে সহযোগিতা করি। তো দর্শক, অবশেষে এই কাকার বাড়িটা খুঁজে পাইলাম। তো চলুন আপনারা সাথে থাকবেন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন কাকা? মাফ করে দিয়ে না না, মাপ আমার কাছে কেন চান? আপনি কি আমার কাছে ভুল করছেন? তাহলে আর আমি কি মাফ করার মালিক? হ্যাঁ হ্যাঁ, আল্লাহর কাছে চাইতে হবে। তো আপনি কেমন আছেন এখন? আল্লাহ ভালো আছে। ভালো লাগছে। তো আপনি সারাদিন তো খালি টেনশনই করেন, হ্যাঁ? কান্না করেন না, আমি কিছু কথা বলি, একটু শোনেন। সারাদিন তো মানে চিন্তা ভাবনা করেন বা কাজ কাম করেন, দিন শেষে আপনার দিন শেষে কি একটু সুখ পান? খালি টেনশনই করেন। না, নামাজ পড়লাম ঠিক মতো। এখন আল্লাহ যে পর্যন্ত বাঁচা রাখছে না হলে আচ্ছা, মানে খালি টেনশনে তো কেন করেন? আরো দুর্বল হয়ে যাচ্ছেন। আপনার রিজিকের ব্যবস্থা উপর আল্লাহ করবে। সারাদিন যে এত টেনশন করেন, অবশ্যই টেনশন করে, কিন্তু টেনশন করে কি দিন শেষে কিছু পান? না, কিছু পান না। আচ্ছা, আপনার এরকম কেন হলো? আপনার ছেলে মেয়ে ছেলে মেয়ে আল্লাহ দেয় না। আল্লাহ দেয় না, সেজন্য তো শেষ বয়সে আপনার এত কষ্ট। এখন আপনার চাওয়া পাওয়া কি আছে কোন, আপনি বলতে পারেন। বই গেছে আর শরীর সুস্থ না, খালি টেনশন। এই জন্য তো আপনাকে ওই যে প্রথমে একটা কোশ্চেন করছি না যে সারাদিন শুধু টেনশনই করেন, কিন্তু দিন শেষে তো কিছু পান না। পান না তো আরো বেশি টেনশন হয়, এই তো। এই জন্য টেনশন করবেন না, নামাজ কালাম পড়বেন, অবশ্যই আল্লাহ পাক আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন। দর্শক, দুটা পাই একই অবস্থা, তারপরে বৃদ্ধ মানুষ, তারপরে পাগুলা কি অবস্থা, আর এই বয়সে কাজ কাম করার মতো শক্তি তার নাই। আচ্ছা, আপনার এমন কোনো কথা আছে যা আপনি কাউকে বলতে চান কিন্তু আপনি বলেন না, বলতে পারেন না? আপনি নিজের ভিতরে, আপনার ভিতরেই লুকায় রাখেন, কিন্তু আপনি কাউকে প্রকাশ করেন না। আপনি চাইলে বলতে পারেন, মনের অনুভূতিটা বলতে পারেন। মানে কাকা বলতেছে আপনার মনের মধ্যে যদি কোনো দুঃখ থাকে, আবেগ থাকে, ওনার কাছে বলতে পারেন। মানে এমন কথা আছে আপনি কাউকে বলতে চান কিন্তু আপনি বলতে পারেন না। আপনার নিজের কষ্টটা কিছু থাকে আপনি নিজের ভিতরেই চেপে রাখেন। একটা কথা মানুষের মাধ্যমে আপনি শেয়ার করলে আপনার মনটা হালকা হবে। এখন আল্লাহ যাবাই গেছে তাই করে, আমার আল্লাহ যাবাই গেছে তাই। তা তো অবশ্যই। এই যে ইচ্ছা হারা ইচ্ছা দেখ আল্লাহ পাক যেন ওনার শরীর স্বাস্থ্য ভালো রাখে, আমি এই দোয়াই করি। একজন বৃদ্ধ মানুষকে যে হেল্প করবে, যে পাশে থাকবে, যে দেখবে, আল্লাহ তাকে যেন সুখে রাখে। আর আমার ইচ্ছা দেওয়া হয়েছে কোন এখানে আসেন, আসেন আসেন, এখানে আসেন, এখানে আসেন।
একবারে সরল লোক মনে করেন কারো কাছে কোনো জিনিস কোন পয়েন্টে করলে পারে একটাই হবে এই জিনিসটা অভিজ্ঞতা নাই বুঝছেন না কিন্তু আমার মধ্যে আমরা তো জানি না আপনি আল্লাহ আনছে আপনার যদি করানোর কিছু থাকে আল্লাহর তরফ থেকে আপনি অবশ্যই অবশ্যই এই বিষয়ে আছে। হ্যাঁ। হ্যাঁ। কি থাকে এটা আল্লাহর তরফ থেকে যে দোয়া করে আপনি আপনি কিছু বলতে চান বলেন, আপনি কাকা হয়ে আপনি কিছু বলেন, সমস্যা নাই। আসলে তো উনি তো অসহায় মানুষ, আমাদের গ্রামের মানুষ। আপনাদের পক্ষ থেকে যদি ওনাকে হয়তো চিকিৎসা বাবদ তাকে একটু সহযোগিতা করলেন হয়তো মনে যায় আমরা গ্রামের সবাই আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকলাম আমি ইনশাল্লাহ। ঠিক আছে, আপনি দর্শকের উদ্দেশ্যে কিছু বলবেন। হ্যাঁ, এখানে একজন অসহায় মানুষকে আপনারা হয়তো সহযোগিতা করতেছেন, এই জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং সকল দর্শক ভাইদেরকে আমি তাদের কাছে আমি কৃতজ্ঞ জানাই যে এইরকম একজন গরিব মানুষকে সহযোগিতা করার জন্য। সবাই দোয়া করবেন ইনশাল্লাহ জানি এই ভাই আরো এরকম অনেক অসহায় মানুষকে জানি একটু সহযোগিতা করতে পারে ইনশাল্লাহ। আপনাকে ধন্যবাদ। তো দর্শক, আপনি দেখলেন এতক্ষণ যে এই কাকাটা কত কষ্টে আছে। কাকার মুখের ভাষায় আপনার চোখে পানি না আসলেই না, আপনার চোখেও পানি আসবে আপনি কাকার গল্পটা শুনলে। তো এই ভিডিওটা অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার এই মমতার হাতে এই চ্যানেলটা, যেন সবার কাছেই এই ভিডিওটা যায় আর তার জায়গাতে সেও যেন এই ভিডিওটা দেখে আর তার বাড়ির পাশেও কাউকে হেল্প করবে বা তার মনে ইচ্ছা জাগবে, তার যতটুকু সামর্থ্য থাক সে অতটুক দিয়েই তার পাশে দাঁড়াবে। আমি এটাই আপনাকে চাওয়া। তো কাকা, আপনার জন্য আমি একটা চাউলের বস্তা আনছি, আমাকে আপনার কথা শুনে আমার চোখে পানি আসতেছে, আপনি বুঝছেন। আমি আপনার এখানে আসছি জাস্ট দেখার জন্য, কিন্তু আমার ভালো লাগে না, আমি ওই গেছি না আর মনটা মানে এখানে আসতে চাইছে, তাই আমি বাইক বলছি যে ভাই আমি কাকাকে আজকে কিছু দিয়ে আসি, বুঝছেন। লাচ্চা দিছে, আমাদের সেমাই, তেলের বোতল, গুড়া সাবান, পায়েসের চাউল, লবণ, চিনি, গুঁড়ো দুধ, সাবান, মুসুরের ডাউল, অনেক কিছু দিছে। এদের জন্য আল্লাহর কাছে দোয়া করি। আমার জন্য এতটুকুই দোয়া করবেন। আমার এরকম পরিকল্পনা, আমি সারা জীবন, আমি যতদিন বেঁচে আছি আমি সারা জীবন মানুষের পাশে দাঁড়াইতে চাই। আল্লাহ জানি এই মন মানসিকতা আমার মানে এখন যেরকম আছে এটা আমি এটাই চাই। আর দর্শক, আপনারা বেশি বেশি এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যেন সবার কাছে এই ভিডিওটা যায়। ঈদের জন্য সামনে কোরবানি ঈদ না, এজন্য যেগুলো আনছি চিনি সেমাই ওই মুরব্বি দেখাইছে বা বলে দিছে, ঈদের দিন মোটামুটি আপনি কোনো রকম একসঙ্গে খাইতে পারবেন, ঠিক আছে। আর চাউল আনছি, এগুলো আপনি এক মাস বা যে কয়েকদিন যাই, তো দোয়া করবেন আগামী মাসে ইনশাআল্লাহ আমি জানি আবার আপনার সাথে সাক্ষাৎ করতে পারি। আর আপনার এই যে শরীর দিয়ে এগুলা কি হয়েছে বা এই যে পাও, এগুলার কোনো ওষুধ পানি এগুলা কিনেন কি? খাওয়া পড়া ওষুধ পানি সব মাংরা যায়। আচ্ছা, তাও তো অনেক টাকা গাড়ি ভাড়া লাগে আর শরীর নিয়ে যাওয়া তো অনেক কষ্ট, যাওয়া কঠিন। একবার যারা অসুস্থ করছিল আর ছেলে বাঁচতে জানিয়েছে। আপনাকে আমি কিছু টাকা দিচ্ছি, এখন কয়দিনের ওষুধ হবে জানি না, 1000 টাকা এটা আপনাকে দিলাম। যে কয়েকটা ওষুধ হয় আপনি অবশ্যই কিনে খাবেন না। তো আপনি এগুলা পায় আপনার ভিতর থেকে অনুভূতিটা কেমন লাগতেছে? আল্লাহ শান্তি, খুব খুশি। হ্যাঁ, এটা খুশি হয়েছেন অবশ্যই। একটু বলেন এই ভিডিওগুলা যেন জনগণ বেশি বেশি শেয়ার করবে, যেমন ভিডিওগুলো প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছায়। আর অনেক মানুষ আছে দেওয়ার ইচ্ছা আছে কিন্তু ওইরকম হয়ে ওঠে না, এগুলা দেখেও মানুষ মনে হয় মানে মায়া লাগে যে আমিও তো আছি কিছু সামর্থ্য, আমি আমার বাড়ির পাশে অমুক একটু নিমচলাকে হেল্প করি। আপনি দর্শক একটু বলতে পারবেন? এই কাকা আমার হারা মাস ইচ্ছা দিছে, পয়সা দিছে, খাইবার দিছে। না, এই জন্য আমি আপনার কাকাকে অনেক ধন্যবাদ জানাই। আল্লাহ যেন তার দীর্ঘ হায়াত দান করে, তার শরীর স্বাস্থ্য ভালো রাখে, অবশ্যই তাকে ভালো রাখবে ইনশাল্লাহ।
আল্লাহ ঠিক আছে, আপনি আর কান্না করেন না। তো আজকের মতো উঠি, হ্যাঁ? আচ্ছা ওকে। মাফ করে দিবেন না 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 না, আপনি আমার কাছে ভুল করছেন কে? ভুল করলে আমরা করবো তো। আল্লাহ মাফ করুন। আমরা ভুল করলে আপনি আমাকে মাফ করে দিবেন, হ্যাঁ? আল্লাহ মাফ করুন। এই যে আপনাকে হয়তো কিছু আমি সাহায্য করলাম, কিন্তু বিনিময়ে আমি আপনার ভিডিওটা রেকর্ড করছি, এর জন্য আপনি হয়তো কষ্ট পাইছেন কি? না আপনি সারা দেশের মানুষ দেখবে, আচ্ছা, হ্যাঁ? সারা পৃথিবীর মানুষ দেখবে, ভালো। খালি সারা ভালো, দেশের মানুষ না, ভালো হয় সারা পৃথিবীর মানুষ। আল্লাহ দোয়া করে আল্লাহ বেশি নষ্ট করে ইনশাল্লাহ ইনশাল্লাহ, ঠিক আছে, ওকে, হ্যাঁ? কিছু বলবেন? বলার আর কি আছে, নিরহ মানুষকে সাহায্য করছেন আল্লাহ, আপনাদের যেন আরো এ করা দেওয়ার তৌফিক দান করে আল্লাহ, এইটুকু এরকম কাজ সবাই যেন করে। ইনশাল্লাহ দোয়া করি আমরা করে সহযোগিতা করছেন এইভাবে বেগ দিয়ে আর ইনশাল্লাহ। ঠিক আছে, হ্যাঁ? আচ্ছা ইনশাল্লাহ। তো দর্শক, আবারও বলছি, আপনাদের মাঝে বিদায় নেওয়ার আগে এই ভিডিওটা অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, যেন সবাই ভিডিওটা দেখতে পারে, আর তার জায়গায় থেকে অবশ্যই সেও যেন আর অন্য একজনকে হেল্প করতে পারে। অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।